নমস্কার বন্ধুরা, আইটিবিপির তরফ থেকে একটা লেটেস্ট নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, যেখানে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা ঠিক আছে আবেদন করতে পারবে। অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল মেল ইন্ডিয়ান সিটিজেন, যে কোনো ভারতীয় নাগরিক পুরুষ হতে হবে, ঠিক আছে, অবশ্যই এখানে আবেদন করতে পারবে। তো কোন পদের ক্ষেত্রে সেটা তোমাদের বলছি। তো এখানে দেখতে পাচ্ছ দ্য ডিটেলস অফ ভ্যাকান্সি। কনস্টেবল ড্রাইভার পদে এখানে নিয়োগ করা হবে। টোটাল শূন্যপদ হচ্ছে 535টি। শুধুমাত্র পুরুষ প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে। ক্যাটাগরি ভিত্তিক শূন্যপদ। ইউআরদের জন্য 209টি, এসসিদের জন্য 77টি, এসটিদের জন্য 40টি, ওবিসির জন্য 164টি, ইডাব্লিউএসের জন্য 55টি, টোটাল 545টি, ঠিক আছে। চলো, এরপরে যেটা আমরা দেখে নেব সেটা হচ্ছে এজ লিমিট এবং এডুকেশন কোয়ালিফিকেশান। এজ লিমিট হচ্ছে 21 থেকে 27 বছরের মধ্যে হয়ে থাকলে তুমি এখানে অবশ্যই আবেদন করতে পারবে। এসসি এসটি প্রার্থী হয়ে থাকলে 5 বছরের ছাড় পাবে। ওবিসি প্রার্থী হয়ে থাকলে তুমি এখানে 3 বছরের ছাড় পাবে। ক্লিয়ার? এবং এডুকেশন কোয়ালিফিকেশন বলছে মাধ্যমিক পাস, ম্যাট্রিকুলেশন থাকতে হবে। এর পাশাপাশি যেহেতু এখানে ড্রাইভার পদে নিয়োগ করা হচ্ছে, সেক্ষেত্রে এখানে তোমাকে ভ্যালিড হেভি ভেহিকেল ড্রাইভিং লাইসেন্স তোমার অবশ্যই থাকতে হবে, ঠিক আছে। এবং তোমাদের যে এজ সেটা গণনা করা হবে 6/11/2024, অর্থাৎ নভেম্বর মাসের 6 তারিখ, এই তারিখ অনুযায়ী তোমাদের এজ কিন্তু কাউন্ট করা হবে। চলো, এরপরে যে তোমাদের বলবো সেটা হচ্ছে ফিজিক্যাল যে স্ট্যান্ডার্ড, সেটা দেখো তোমরা একটু ভালো করে দেখে নাও। তুমি যদি ইউআর ক্যাটাগরি থেকে বিলং করো বা ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করো কিংবা ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে বিলং করো, তোমার হাইট লাগবে 170 সেন্টিমিটার, ঠিক আছে। চেস্ট 80 সেন্টিমিটার হতে হবে এবং 5 সেন্টিমিটার তোমাকে ফুলাতে হবে। এবং তুমি যদি এসটি ক্যাটাগরি থেকে বিলং করো, সেক্ষেত্রে তোমার হাইট হতে হবে 162.5 সেন্টিমিটার এবং বুক চেস্ট 76 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার ফুলাতে হবে, 81 সেন্টিমিটার, ঠিক আছে। চলো, নেক্সট যেটা তোমাদের আমি বলবো সেটা হচ্ছে রিক্রুটমেন্ট যে তোমাদের প্রসেস। প্রথমে তোমাদের কি হবে দেখো, ফেজ 1 হবে। এই ফেজ 1-এ প্রথমে যেটা হবে সেটা হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। 1600 মিটার রান হবে তোমাদের, 7 মিনিট 30 সেকেন্ড সময় থাকবে। আশা করছি এটা তোমরা প্রত্যেকেই কমপ্লিট করতে পারবে। তারপর 11 ফুট লং জাম্প হবে, তোমাদের 3 বার সুযোগ দেওয়া হবে। 3.5 ফিট হাই জাম্প হবে, সেখানে তোমাকে 3 বার সুযোগ দেওয়া হবে, ঠিক আছে। এই হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। তারপরে যেটা হবে সেটা হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, যার বিবরণ আমি কিছুক্ষণ আগে বললাম, যে তোমাদের হাইট এবং তোমাদের যে চেস্ট সেটা কত লাগবে সেটা তোমাদের আমি কিন্তু দেখিয়ে দিয়েছি। এরপরে হবে হচ্ছে ফেজ 2। ফেজ 2-তে যেটা হবে সেটা হচ্ছে রিটেন এক্সাম হবে, রিটেন টেস্ট হবে, ওমেয়ার বেস্ট হবে, 100 মার্কসের পরীক্ষা থাকবে, 100টি কোশ্চেন্স তোমাদের কিন্তু এখানে আসবে, ঠিক আছে। সিবিটি এক্সাম হবে এখানে। তো কোন সাবজেক্ট থেকে কত নম্বর থাকবে একটু ভালো করে দেখে নাও। জেনারেল নলেজ থেকে 10টি কোশ্চেন 10 নম্বর, জেনারেল হিন্দি অথবা ইংলিশ থেকে 20টি কোশ্চেন 20 নম্বর, ম্যাথামেটিক্স থেকে 10টি কোশ্চেন 10 নম্বর এবং ট্রেড মোটর ট্রান্সপোর্ট রিলেটেড থিওরি থেকে তোমাদের 60টা কোশ্চেন থাকবে 60 নম্বর, টোটাল মার্কস থাকবে 100, সময় থাকবে তোমাদের 2 ঘন্টা, ঠিক আছে। তো এখানেও তোমাদের কিন্তু কোয়ালিফাইং মার্কস রয়েছে। তুমি যদি ইউআর, ইডাব্লিউএস, এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে 35% নম্বর পেতে হবে। এসটি, এসসি এবং ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করলে 33% তোমাকে এখানে নম্বর অবশ্যই পেতে হবে। এরপরে হবে ফেজ 3। ফেজ 3-তে কী হবে, তোমাদের ভেরিফিকেশন হবে অরিজিনাল ডকুমেন্টস, ঠিক আছে, ডিবি হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন তোমাদের হবে। তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশনের পর তোমাদের যেটা হবে সেটা হবে প্র্যাকটিক্যাল স্কিল টেস্ট। তো প্র্যাকটিক্যাল স্কিল টেস্ট কখন হবে? Candidates who qualify physical efficiency test, physical standard test, written examination and document verification, তারপর তাদের কিন্তু অ্যাপিয়ার করা হবে, শর্টলিস্টেড করা হবে প্র্যাকটিক্যাল টেস্টের জন্য। এই প্র্যাকটিক্যাল টেস্টের ফুল মার্কস হচ্ছে 50। এটা হচ্ছে কোয়ালিফাইং নেচার, শুধুমাত্র তোমাকে এখানে পাস করতে হবে এবং এখানে তোমাকে কিন্তু 50% মার্কস তোমাকে অবশ্যই পেতে হবে। কোয়ালিফাইং মার্কস ফর অল ক্যান্ডিডেটস শ্যাল বি 50%, অর্থাৎ 50-এর 50% মানে 25 নম্বর তোমাকে অবশ্যই পেতে হবে। কোন সাবজেক্ট থেকে কেমন নম্বর থাকবে এখানে তোমরা নোটিফিকেশন দেখতে পাচ্ছ। অল চেকস বিফোর ইঞ্জিন স্টার্টিং, ইঞ্জিন তুমি স্টার্ট করতে পারছো কি না, ভেহিকেল সম্বন্ধে তোমার জ্ঞান আছে কি না, সেই জন্য 5 নম্বর থাকবে, ঠিক আছে। এর পাশাপাশি ভেহিকেল আপ হিল ডাউন হিল অপারেশন, স্টপ রিস্টার্ট অ্যান্ড স্টিপ গ্রাইডেড উইদাউট রোলিং ব্যাক, এর জন্য 5 নম্বর থাকবে। মোটামুটি 10টি টপিক থাকবে, 5 নম্বর করে, টোটাল নাম্বার হচ্ছে 50 মার্কস। তারপর তোমাদের একটা মেরিট লিস্ট প্রকাশিত করা হবে এবং সর্বশেষে অর্থাৎ ফেজ 4-এ যেটা হবে সেটা হচ্ছে মেডিকেল এক্সামিনেশন। প্রথমে হবে ডিটেল মেডিকেল এক্সামিনেশন, সেখানে কোনো কারণে পয়েন্টের জন্য তোমাকে আনফিট করে দেয়, পরবর্তীকালে সেখানে তোমাদের হবে রিভিউ মেডিকেল এক্সামিনেশন। তো এই সমস্ত এক্সামিনেশন মধ্যে বা সিলেকশন প্রসিডিউর মাধ্যমে তোমাদের কিন্তু এখানে নিয়োগ
করা হবে, ঠিক আছে, যেটা কিন্তু এই নোটিফিকেশনে স্পষ্টভাবে উল্লেখিত করা রয়েছে। এই নোটিফিকেশনটি আমি আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে আমি শেয়ার করে দেবো, আশা করছি সেখান থেকে তোমরা প্রত্যেকে দেখে নিতে পারবে। এবং কবে থেকে শুরু হচ্ছে অ্যাপ্লিকেশন সেটাও তোমাদের এখানে বলে দিচ্ছি, এখানে উল্লেখিত করে রয়েছে একদম প্রথমে, অনলাইন অ্যাপ্লিকেশন মোড উইল বি ওপেন 8/10/2024, অর্থাৎ কালকে থেকে, আগামীকাল থেকে তোমাদের এটা অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হতে চলেছে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 6/11/2024, অর্থাৎ নভেম্বরের 6 তারিখে, ঠিক আছে। ইন ডিটেলসে সমস্ত কিছু বলে দিলাম, আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছো। যদি কোনো কিছুর অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, যথাযথভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি এখানে শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।